নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, দেখো বেগুন পোড়া। এখানে দেখো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, নর্মালি আমি এখন জ্বালিয়ে দিয়েছি। আর এখানে আমি দুটো বেগুন ধুয়ে নিয়ে এসেছি। এবার বেগুনগুলো আমি দেখো অনেকেই প্লাইবেনে পুরো এখানে পুরো, আমি কিছুতেই পুরবো না। এখন আমি গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। আমি এখানে দুটো বেগুনই এইভাবে পুড়ে নিচ্ছি। এই বেগুনটা পুড়তে প্রায় 5-6 মিনিটের মতো লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনগুলোকে এখানে পুড়িয়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি বেগুনগুলো এখানে দিয়ে দিলাম। বেগুনগুলো পুড়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো বেগুনগুলো এই পিঠ পোড়া হয়ে গেছে। দেখো এই পিঠটা হয়ে গেছে। আমি আবার এই দিকটা ঘুরিয়ে দিলাম। এইভাবে আমি বেগুনগুলোকে 5-6 মিনিটের বেশি লাগবে না। এইভাবে আমি বেগুনগুলোকে পুড়ে নেবো। দেখো এই বেগুনটা এই দিকটা পোড়া হয়ে গেছে, আর এই দিকটা আমি আবার ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে পুড়ে নিলে এটার টেস্টেই সম্পূর্ণ আলাদা হয়। তোমরা এইভাবে করে দেখো, আমি যেইভাবে দেখাচ্ছি। দেখো বেগুনগুলো পোড়া হয়ে গেছে। দেখো আমি এই গ্যাস থেকে এখন তুলছি, একটা প্লেটে আমি তুলে নিলাম। এবার বেগুনগুলো আমি সারিয়ে যখন করবো তখন তোমাদেরকে দেখো আমি বেগুনগুলো ছাড়িয়ে এখানে হাতে ডলে নিয়েছি। আর এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 3 চামচের মতো সরষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে 5টা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি দেখো 3টে পেঁয়াজ, একটা টমেটো আর ধনেপাতা। এখানে কড়াইতে এবার আমি পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে কমিয়ে নিয়েছি, কারণ সাথে সাথে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার আমি এখানে লঙ্কাটাকে দেখো আমি এখানে লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার আমি গুঁড়ো করে লঙ্কাগুলো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যতটা ঝাল খাবে অতটাই দেবে। আমি যেহেতু ঝাল যেরকম খাবো আমি আমার পরিমাণ মতো নিয়েছি, যেহেতু আমার বেগুনটাও অনেকটাই। আমি 2টো বেগুন পুড়তে তোমাদেরকে দেখিয়েছি, বাকি আমি আরও 3টে বেগুন পুড়েছি। এবার আমি এখানে 5টা লঙ্কার মধ্যে আমি 3টে লঙ্কা দিলাম। এখানে পেঁয়াজটা ভাজার জন্য 2 মিনিট টাইম লাগবে, কারণ গ্যাসটা কমিয়ে দিয়েছি। গ্যাসটা কমিয়ে আমার পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা আমি যতক্ষণ পর্যন্ত একটু নরম হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি টমেটোটাকে একটু নেড়ে নেব। দেখো টমেটোটাও পুরো গলে গেছে, পেঁয়াজের সাথে মিশে গেছে। এবার আমি এখানে বেগুনগুলোকে ঢেলে দিচ্ছি। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখো আমার 2-3 কেজি লবণ একসাথে ঢালা থাকে, কিন্তু লবণগুলো দেখো সব ভিজে গেছে। তোমরা দেখো এই বর্ষার দিনে লবণ প্রচণ্ড ভিজা, একটু বেশি করলেই নুন বেশি হয়ে যায়। এখানে আমি অল্প করেই দিলাম, কম হলেও অসুবিধা নেই, কিন্তু বেশি হলে তো খাওয়া যাবে না। এবার আমি লবণটাকেও এখানে মিশিয়ে দিলাম। আর এখানে দেখো আমি 1/2 চামচের থেকেও কম একটু চিনি দিয়ে দেবো। এটা যদি তোমরা না খাও স্কিপ করতে পারো, কারণ বেগুন তো একটু মিষ্টিটা লাগে। যেমন লাউ মিষ্টি ছাড়া খাওয়া যায় না, বেগুন মিষ্টি ছাড়া খাওয়া যায় না। আর যাদের অনেকেরই সুগার জন্য চিনিটা খায় না, এ কারণে তারা স্কিপ করতে পারো। এবার এটাকে 2 মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে। দেখো আমার নুন, চিনি, লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। দেখো 2 মিনিট নাড়তে হয়নি, দেড় মিনিটের মতো নাড়ার পরেই বেগুনটার পুরো, যে তোমরা জানো বেগুনে একটু জল ভেজে রাখলে একটু জল ছাড়ে। এবার দেখো পুরো জলটা টেনে গেছে, 1.5 মিনিট হয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। এবার আমি ধনেপাতাটা মিশিয়ে নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো অল্প সময়ের মধ্যে একটা সুস্বাদু একটা খাওয়া। দেখো আমি এবার এটাকে নামিয়ে, দেখো বেগুন পোড়াটা আমি এখানে ঢেলে নিয়েছি। আর যদি তোমাদের এই বেগুন পোড়া রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিক করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার, থ্যাংক ইউ।